এভরিওয়ান, আমি ডেইসি হাসদা। ইকো ফ্রেন্ড ডেইসিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো, এটি আমাদের সবার পরিচিত একটি গাছ এবং বিশ্বজুড়ে এটি খুবই পরিচিত একটি গাছ। এর নাম হিবিস্কাস রোজা সিনেনসিস, অর্থাৎ এটি হলো জবা ফুল। জবা ফুল আসলে বিভিন্ন রকম হয়ে থাকে, মানে বিভিন্ন প্রজাতির। তো আজকে আমি দেখাবো আমার বাগানে যে সমস্ত জবা ফুলের গাছ আছে সেই জবা ফুলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আসুন তাহলে দেখা যাক। আমার প্রথম জবা ফুলটি দেখাচ্ছি আমি। এই ফুলটা দেখুন, এটি একটা ফুলের গাছে দু রঙের ফুল ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং হালকা গোলাপি। বিভিন্ন কারণেই এটি হয়ে থাকে, তো সে বিষয়ে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা কথা বলবো জবার বিশেষ গুণাগুণ এবং উপকারিতা নিয়ে। জবা গাছের বিভিন্ন অংশে যেমন ফুল, পাতা, শেকড়ে অনেক ঔষধি গুণ রয়েছে। এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে। যেমন জবা ফুলের পাতা চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। এটি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসেবে ব্যবহার হয়। চুল পড়া কমাতে এবং চুল গজাতে সাহায্য করে এবং এর পাতা পেস্ট করে মাথায় মাখলে খুশকি দূর হয়। এর পেস্ট ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বকের বিভিন্ন ছোপ দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে। জবা ফুলের চা পান করলে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্তনালীকে প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। লিভার সুস্থ রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এর চা পান করলে সর্দি কাশি গলা ব্যথা কমে যায় এবং এর পাতা পেস্ট করে ক্ষতস্থানে লাগালে দ্রুত শুকিয়ে যায় এবং ব্যথা কমে যায়। এখন আমি যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই গাছটি আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু এর ব্যবহার আমরা সঠিক জানি না। এর সায়েন্টিফিক নাম হলো হিবিস্কাস সাবডারিফা। এটি রোজেল হিবিস্কাস নামে পরিচিত এবং এর বাংলা নাম হলো মেস্তা জবা বা চুকাই। এটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। এটি মূলত ট্রপিক্যাল প্ল্যান্ট, ৬-৭ ফিট লম্বা হয়। এর ফল, পাতা বিভিন্ন খাদ্য এবং পানীয় হিসেবে ব্যবহার হয়, যেমন জ্যাম, জেলি, সিরাপ, জুস, চা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমে সহায়ক, লিভারের স্বাস্থ্যের জন্য ভালো। এর রং ন্যাচারাল ডাই হিসেবে হস্তশিল্পে ব্যবহার হয়। এর কাণ্ড দিয়ে দড়ি তৈরি হয়। আমার বাগানে যেসব জবা ফুলগুলো আছে এবার সেগুলোর নাম বলছি। ডাবল প্যাটাল গুচ্ছ জবা, হোয়াইট চায়না রোজ সাদা জবা, ইয়েলো চায়না রোজ হলুদ জবা, জায়ান্ট হিবিস্কাস বড় জবা, শিজোপ্যাটালাস ঝুমকো জবা, রোজেল হিবিস্কাস মেস্তা জবা, টার্কস ক্যাপ তুর্কির লাল টুপি মধু জবা, কটন রোজ স্থলপদ্ম। প্রপাগেশন, যেভাবে চারা উৎপাদন করা যায়। কাটিং পদ্ধতি, অর্থাৎ একটি গাছের মাঝারি কাণ্ড কেটে নিয়ে রোপণ করলে চারা উৎপাদন করা সম্ভব। এবং গাছের গোড়ায় কিছু শেকড়যুক্ত ডাল থাকে, সেটি রোপণ করেও চারা উৎপাদন করা যায়। জবা ফুলের কিছু বীজ সংগ্রহ করেও তা রোপণ করলেও চারা উৎপাদন করা সম্ভব। চাই রেসিপিটা বলি। 1 কাপ ফুটন্ত গরম পানিতে শুকনো জবার 2-3টি পাপড়ি 5-7 মিনিট চুবিয়ে রাখুন। তারপর তা ছেঁকে লেবুর রস অথবা মধু মিশিয়ে তা পান করুন। দেখবেন এটি শরীরকে সতেজ করবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। বিভিন্ন উদ্ভিদের উপকারিতা সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।